প্রথম নতুন ভোটার হইছে, কারে যে ভোটটা দিমু এখনো সিদ্ধান্তই নিতে পারতেছি না। अच्छा যাই কারো কাছ থেকে একটু বুদ্ধি পরামর্শ নিয়ে আসি। মাতবার সাহেব, সামনে তো নির্বাচন, তাই ভোট দিমু কারে? যারে যোগ্য মনে হয় তারই তুমি ভোট দিবা। মাতবার সাহেব, যোগ্য ব্যক্তি আবার কে? আমি কেমনে কমু? বিবেক জ্ঞান বুদ্ধি দিয়ে তুমি চিন্তা করো, अच्छा যোগ্য ব্যক্তিরে তাইলে তুমি পাইয়া যাবা। মাতবার সাহেব, আপনি কারে ভোট দিবেন? ওই যে বিবেক জ্ঞান বুদ্ধি দিয়ে চিন্তা করে দেখবো, যারে যোগ্য মনে হবে তারে আমি ভোটটাই দিয়ে দিব। अच्छा वाह क्या सीन है। না, মাতবার সাহেবের কথায় কিছুই বুঝলাম না। এইবার যে ভোটটা কারে দিমু চিন্তা করে পাইলামই না। এই ভোটটা কিন্তু এবার আমার গোসাই, এইবার যদি এদিক সেদিক করস রক্ষা নাই, রক্ষা নাই। তোদের বাড়ির সবাই রে কথাটা জানায় দিস। এই চল। বুঝলাম না, ভোট চাওয়ার আসলো নাকি ঠেরেট দিয়ে গেল? এই নাকি বর্তমান ভোট চাওয়ার অবস্থা। এইভাবে ভোট চাইলি ভোটার গান মন পাবি না। ইনাকার তো আচরণ খুব খারাপ, ইনাকার ভোট দেওয়া যাবে না। এখনই যে অবস্থা পুরা জিতার পারলি আমাদের কবে কষ্ট আছে, ভালো কাগারে কব। সবাই তুই ভোট দিয়ে দেখলাম, সবাই তো এক গোয়ালিরই গরু। দুর্নীতি চাঁদাবাজ টেন্ডারবাজ ছাড়া আর কি জনগণ উপহার দিবার পারছে? বিবেক খাটাই দিই তো কি করা যায়? পাইছি ভালো একটা প্রার্থী পাইছি, এইবার তাগারে আবার ভোটটা বাড়ি দেব। अच्छा এরকম ভালো প্রার্থী আর কিরা আছে? ভালো প্রার্থী তারাই যাদের ভিতরে কোনো দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজির রেকর্ড নাই। अच्छा হ্যাঁ ঠিকই কইছো, তাড়াতাড়ি এবার ভোটটা মারি দেবো। ভোট একটি নাগরিক অধিকার। আসুন সকলে মিলে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করি। নিজে বাঁচি দেশ বাঁচাই, নতুন দেশ গড়ার এটাই আমাদের অঙ্গীকার।